বেঈমানও নামাজি হতে পারে, এটা আমি বলছি না, নবী বলছেন। বেঈমানও রোজাদার হতে পারে, বেঈমানও হাজি হতে পারে। কেন? তার আকীদা যদি গন্ডগোল হয়ে যায়, তার আকীদা গন্ডগোল হওয়ার কারণে ঈমান তার অন্তর থেকে বেরিয়ে যায়, কিন্তু সে অনুভবই করতে পারে না। অনুভব করতে পারবে? ঈমানটা কি দেখার জিনিস যে বেরিয়ে যাবে তো দেখতে পাবো? ঈমান তো দেখা যায় না, এটা কেবলমাত্র জ্ঞানের মাধ্যমে বোঝা যায় যে কোন কথা বললো, ওই কথা বলার কারণে তার ঈমান থাকলো না গেল, তো এটা জ্ঞানের উপরে নির্ভর করে। আপনি কাউকে দেখে বুঝতে পারবেন না যে এর অন্তরে ঈমান আছে না, এর অন্তরে ঈমান নাই, দেখে বোঝা যাবে। কিন্তু রাসূল করিম বললেন যে সমস্ত নামাজিকে এক মনে করে নিও না, সমস্ত রোজাদারকে এক মনে করে নিও না। তার কারণ হলো বহু লোক থাকবে যারা নামাজ আদায় করবে কিন্তু ঈমান এদের মধ্যে থাকবে না। তো এটা তো রাসূল করিম বুখারীর মধ্যে বলেছে। এবার আসেন, আকীদা আমাদেরকে কি রাখতে হবে? বর্তমান সময়ে কিছু লোক মুসলমানদের উপরে শিরকের ফতোয়া লাগাচ্ছে। কাদের উপরে? যারা বলেন মুসলমানদের উপরে কিসের ফতোয়া লাগাচ্ছে? শিরকের। মুসলমানদের উপরে, সুন্নিদের উপরে বিদআতের ফতোয়া লাগাচ্ছে, বলছে না? যেমন এরা বলে ওসিলা নেওয়া হলো শিরক। আল্লাহর দরবারে কোন নবীর ওসিলা পেশ করা যাবে না, আল্লাহর দরবারে কোন ওলির ওসিলা পেশ করা যাবে না, সরাসরি আল্লাহর দরবারে চাইতে হবে। একজন ডাক্তার এই কথা বলেছে কি বলে নাই? বলেছে যে কোরআন শরীফে 25টি আয়াত আছে, যেই 25টি আয়াতের মধ্যে বলা হয়েছে ওসিলা নেওয়া যাবে না, ওসিলা নেওয়া হারাম। অথচ 25টা তো দূরের কথা, পৃথিবীর বুকে কোন মায়ের বেটার পক্ষে একটি আয়াত দেখানো সম্ভব হবে না যেই একটি আয়াতের মধ্যে বলা হয়েছে যে ওসিলা নেওয়া শিরক। যদি দেখাতে পারে 5 লক্ষ টাকা পুরস্কার এইরকম ব্যক্তিকে দেওয়া হবে। 10 বছর আগে থেকেই আমাদের উলামায়ে কেরাম চ্যালেঞ্জ করছে যে একটি আয়াত দেখিয়ে দাও যে আয়াতের মধ্যে বলা হয়েছে ওসিলা নেওয়া হারাম, ওসিলা নেওয়া শিরক। একটি আয়াতের মধ্যে দেখানো সম্ভব হবে না। এরা বলে 25টা আয়াতের মধ্যে রয়েছে নাউযুবিল্লাহ, অথচ কোরআন দ্বারা এটাই প্রমাণিত যে ওসিলা নেওয়া জায়েজ। বলেন সুবহানাল্লাহ। ওসিলা নেওয়া জায়েজ, এটা কোরআনের মধ্যে আছে। অথচ এরা বলে যে ওসিলা নেওয়া শিরক। তো আমরা হলাম মুসলমান, আমরা কোরআনকে মানবো কি না মানবো না? কোরআন বাদ দিয়ে কোন শায়েখের কথা মানা চলবে? কোরআন বাদ দিয়ে কোন মুফতির কথা মানা চলবে? কোরআন বাদ দিয়ে কোন মাস্টারের কথা মানা চলবে? কোন ডাক্তারের কথা মানা চলবে? যদি কোন মাস্টারের কথা, যদি কোন ডাক্তারের কথা, যদি কোন শায়েখের কথা, যদি কোন মুফতির কথা কোরআনের বিরুদ্ধে চলে যায় তো তার কথা ছুঁড়ে ফেলে দিতে হবে। কোরআন যেটা বলছে সেটাই মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। এবার আমি বলি, কোরআনের মধ্যে আল্লাহ পাক ওসিলা সম্পর্কে কি বলেছেন? উঠান সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেছেন, সূরা নিসা আয়াত নম্বর 35 এর মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার দিকে ওয়াসিলা তালাশ করো। বলেন সুবহানাল্লাহ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ পাক বললেন যে ওয়াসিলা নাও। এবার ওয়াসিলা, এরা বলবে যে নামাজের ওসিলা নিতে হবে, রোজার ওসিলা নিতে হবে, হজের ওসিলা নিতে হবে, যাকাতের ওসিলা নিতে হবে। অবশ্যই নামাজের ওসিলা নিতে হবে, রোজার ওসিলা নিতে হবে, হজ যাকাত এক কথায় আমলের ওসিলা নিতে হবে। কিন্তু এর মানে এটা না যে ব্যক্তি বিশেষের ওসিলা নেওয়া হারাম, নবীর ওসিলা নেওয়া হারাম, কোন ওলির ওসিলা নেওয়া হারাম, এমনটা নয়। এরা বলে এই আয়াতের মধ্যে আমলের ওসিলার কথা বলা হয়েছে, তো এই আয়াতে কি আমল শব্দটি আছে? হ্যাঁ, এই আয়াতের মধ্যে আমল শব্দ নেই। আল্লাহ পাক বলেছেন ওসিলা নাও, আমলের কথা বলেননি, ব্যক্তি বিশেষের কথা স্পষ্ট ভাষায় বলেননি।
আমরা এই আয়াতের ব্যাখ্যা দেখব। কোরআনের কোন আয়াত যদি আমরা বুঝতে না পারি তো কি করব? নিজের তরফ থেকে ব্যাখ্যা করব। যারা বলে নিজের তরফ থেকে ব্যাখ্যা করব, নাকি ওই কোরআনের ব্যাখ্যায় যে তাফসীর লেখা হয়েছে, ওই কোরআনের ব্যাখ্যায় যা বলা হয়েছে, বড় বড় মুফাসসিরগণ যারা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, কোরআনের তাফসীর করেছেন, তারা ওই আয়াতের ব্যাখ্যায় কি বলেছেন? ইমাম আলুসি বিশ্ববিখ্যাত মুফাসসির, তিনি বলেছেন যে লা আরা বাসান বিতাওয়াসসুলি ইলাল্লাহি বিজাহিন নবী ইনদাল্লাহি হাইয়াতান আও মাইয়াতা। হে জগৎবাসী শোনো, এত বড় মুফাসসির হয়ে বলছেন তাফসীরের রুহুল বায়ানের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায়, শোনো, যেমন ভাবে আপনার কি বলে আমলের ওসিলা নেওয়া যাবে, তদ্রূপ আল্লাহ পাকের নিকটে কোন ব্যক্তি বিশেষ তথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলা নেওয়া যাবে, নবী পাক দুনিয়াতে থাকা অবস্থায় হোক অথবা দুনিয়া ছেড়ে যাওয়ার পরে হোক। বলেন সুবহানাল্লাহ। ইমাম আলুসি বলে দিলেন যে আমলের সঙ্গে সঙ্গে নবীরও ওসিলা নেওয়া যাবে, সেই নবী দুনিয়াতে জীবিত থাকুক অথবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাক। এটা ইমাম আলুসি তাফসীরের রুহুল বায়ানের মধ্যে বলে দিয়েছে। এজন্য আজ যদি কোনো মাস্টার বলে, কোনো ডাক্তার বলে, কোনো শেখ বলে, কোনো মুফতি বলে যে কোনো নবীর ওসিলা নেওয়া যাবে না, তার কথা মানা যাবে? এজন্য বলেন মানা যাবে? তাফসীর বলছে যে যেমন আমলের ওসিলা নেওয়া যাবে তদ্রূপ নবীরও ওসিলা নেওয়া যাবে। এবার আমি আপনাদের বলি, এটা তো কোরআন, হাদিসের মধ্যে কি ওসিলা সম্পর্কে আছে? তো আপনাদের হাদিস শোনাই। হাদিসটি সহিহ হাদিস, কোথায় বর্ণিত হয়েছে? তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নম্বর 92। ইমাম তিরমিজি এই হাদিস সম্পর্কে বলেন হাদা হাদিসুন সহিহুন, এই হাদিসটি হলো সহিহ হাদিস। কি হাদিস? সহিহ। কি হাদিস? ইন্না রাজুলান দরিরাল বাসারে আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি যিনি দেখতে পেতেন না নবী পাকের দরবারে আসলেন। নবী পাকের দরবারে আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি দোয়া করে দিন যেন আমি দেখতে পাই। আমি যেন দেখতে পাই, আমি দেখতে পাই না ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি চান তো আমার জন্য দোয়া করে দিন। রাসূল করিম বললেন, তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করে দেব, আর যদি চাও তো তুমি সবুর করো, এটা তোমার জন্য উত্তম হবে। যদি চাও তো আমি দোয়া করে দিচ্ছি, আর যদি তুমি সবুর করো, আল্লাহ তোমাকে দৃষ্টি শক্তি দেয়নি, তুমি দেখতে পাও না, এরপরেও যদি তুমি সবুর করে নাও যে আমি দেখতে পাই না, সবুর করে নি না, আল্লাহ কপালে যা রেখেছেন তো এতেও তোমার জন্য ভালো। কিন্তু ওই সাহাবীর নিকটে দুনিয়ার সবচেয়ে বেশি সুন্দর সত্তা দাঁড়িয়ে আছেন, যে নবীকে দেখলে রাসূল করিম বলেছেন লা তামুসুন নারু মুসলিমান রানি আও রামার রানি, যে ব্যক্তি আমাকে দেখবে অথবা আমার দর্শনকারীকে দেখবে তাকে দোজখের আগুন স্পর্শ করতে পারবে না। কে বলেছেন? নবী পাক। যে ব্যক্তি, যে মুসলমান আমাকে দেখবে অথবা আমার দর্শনকারীকে দেখবে তাকে দোজখের আগুন স্পর্শ করতে পারবে না। তো কে চাইবে না যে আমি নবীকে দেখব? কেউ চাইবে কি? আমাদের সকলের ইচ্ছা যে আমরা যেন নবীকে স্বপ্নে দেখতে পাই। প্রত্যেক আশিকে রাসূলের চাহিদা, আকাঙ্ক্ষা, আশা। ওই ব্যক্তিও চাইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দিন। রাসূল করিম বললেন, শোনো, তুমি যাও গিয়ে সুন্দরভাবে ওযু করো এবং 2 রাকাত নামাজ আদায় করো। 2 রাকাত নামাজ আদায় করার পরে কি করবে? তারপরে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি তোমার দরবারে চাইছি। কার ওসিলা নিয়ে? তো বলছে বিনাবিইকা, তোমার নবীর ওসিলা নিয়ে। বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ আমি তোমার কাছে চাইছি তোমার নবীর ওসিলা নিয়ে, আমার যেন দৃষ্টি শক্তি চলে আসে। হাদিসের মধ্যে আসলো ওই ব্যক্তি যখন গেল আপনার ওযু করলো, 2 রাকাত নামাজ আদায় করলো, নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে দোয়া করলো, হে আল্লাহ আমি তোমার দরবারে তোমার নবীর ওসিলা দিয়ে দোয়া করছি, আমার দোয়া কবুল করে নাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই সাহাবীকে দৃষ্টি শক্তি দান করেছেন। বলেন সুবহান।
তিরমিজির হাদিস, সহিহ হাদিস। তো আজ যারা ওসিলাকে শিরিক বলে, তার মানে এই তো নবীর ওপরে শিরকের ফতোয়া লাগিয়ে দিল। নবী বলছেন যে আমার ওসিলা পেশ করো, আমার ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করবে। যদি আমার ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ তোমাকে দৃষ্টি শক্তি দান করবেন। ওই সাহাবী ওসিলা নিয়ে দোয়া করলেন, দৃষ্টি শক্তি ফিরে পেলেন। তো বোঝা গেল যে ওসিলা এটা শিরিক নয়। এই শিক্ষা কোরআন দিয়েছে এবং এই শিক্ষা নবী পাক সাহাবায়ে কেরামকে দিয়েছে। এবার আসুন, নবী পাক নিজে ওসিলা নিয়েছেন কিনা? এরা বলে যে ওসিলা নেওয়া শিরিক, তার মানে যে ব্যক্তি শিরিক করবে সে মুসলমান থাকবে? জোরে বলেন না। যে ব্যক্তি শিরিক করবে সে মুসলমান থাকবে না। এবার আমি বলি আপনাদের, নবী তো সাহাবীকে ওসিলা নেওয়ার শিক্ষা দিলেন, তার মানে এদের কথা অনুযায়ী নবী শিরিক করেছেন? নাউজুবিল্লাহ। নবী আস্তাগফিরুল্লাহ হাজারো বার। নবী তো ইমানের আমলের দাওয়াত দেওয়ার জন্য এসেছেন দুনিয়াতে, কিন্তু এদের ফতোয়া অনুযায়ী তো নবীর উপরে ফতোয়া লেগে যাচ্ছে। শুধু তাই না, রাসূল করিম পবিত্র হাদিস শরীফের মধ্যে নিজে ওসিলা নিয়েছেন। এটা তো ওসিলা নেওয়ার শিক্ষা দিলেন, নবী নিজে ওসিলা নিয়েছেন। উঠান আল মুআজামুল কবির হাদিস নাম্বার 859। কত? 859 নম্বর হাদিস। কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাফতিহু ওয়া ইয়াস্তানসিরু বিসালিকাল মুসলিমিন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসহায় গরিবদের ওসিলায় আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ, এই গরিব দুঃখীদের ওসিলায় তোমার দরবারে দোয়া করছি। নবী পাক দোয়া করতেন। বিশেষভাবে নবী পাক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের জন্য দোয়া করেছেন। এই হাদিসটি আল মুআজামুল কবির 871 নম্বর হাদিসে বর্ণিত। এই হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাকিমা অর্থাৎ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরতে ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করেছেন। কিভাবে দোয়া করেছেন? রাসূল করিম নিজের কাকিমাকে দাফন করার পরে দোয়া করেছিলেন, ইগফির লি উম্মি ফাতিমাতা বিনতে আসাদ ওয়া লাক্কিনহা আলাইহা হুজ্জাতাহা ওয়া ওয়াসি আলাইহা মাদখালাহা বিহাক্কি নবিকা ওয়াল আমবিয়া ইল্লাযিনা মিন ক্বাবলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাকিমা হযরতে আলীর মায়ের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আমার কাকিমা ফাতিমা বিনতে আসাদকে ক্ষমা করে দাও এবং তাকে সঠিকভাবে প্রশ্নের কবরে যে প্রশ্ন করা হবে তার জবাব দেওয়ার তৌফিক দান করো। তার কবরকে চওড়া করে দাও। বিহাক্কি নবিকা, তোমার নবী অর্থাৎ আমার ওসিলায়, ওয়াল আমবিয়া ইল্লাযিনা মিন ক্বাবলি, এবং আমার পূর্বে এই পৃথিবীতে যত নবী এসেছেন আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর ওসিলায় আমার কাকিমাকে ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ। তো রাসূল করিম নিজের কাকিমার জন্য নিজের ওসিলা পেশ করলেন আল্লাহর দরবারে, এবং শুধু নিজের না, নবীর পূর্বে যত নবী এসেছেন সমস্ত নবীর ওসিলা পেশ করলেন। তো যদি ওসিলা শিরক হতো, নবীকে ওসিলা নিতেন? এজন্য বলেন, ও নবী কোনোদিন ওসিলা নিতেন না। তো আজ যেই ডাক্তার সাহেব বলছেন যে ওসিলা নেওয়া শিরক, তো এই ডাক্তারের ফতোয়া নবীর উপরে লাগলো কিনা? জোরে বলেন। তো এইরকম ডাক্তারের ফতোয়াকে মানা যাবে? এইরকম শেখের ফতোয়াকে মানা যাবে? এইরকম মৌলানার ফতোয়াকে মানা যাবে? মানা যাবে না। যেই নবীর বিরুদ্ধে ফতোয়া চলে গেল, এইরকম ফতোয়া গ্রহণযোগ্য নয়। এইরকম ফতোয়া ছুঁড়ে ফেলে দিতে হবে। আর নবী যেই শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাকেই আমাদেরকে গ্রহণ, এটাই হলো আমাদের দায়িত্ব। তো খুবই আশ্চর্য যে মানুষ যেটা শিরিক নয় সেটাকে শিরিক বলে সমাজের সামনে প্রচার করছে। নবী নিজে ওসিলা নিলেন, ওসিলা নেবার আদেশ দিলেন, ওই ওসিলাকে বলা হচ্ছে যে শিরিক। নাউজুবিল্লাহ। তার মানে না নবীর ধর্মের প্রচার করছে। জোরে বলেন না। নবীর যেটা ধর্ম ওসিলা নেওয়া জায়েজ, এটার প্রচার করলো।
নাকি ইহুদিদের কোনো বানাওয়াট কথার প্রচার করলো? এজন্য সাবধান, নিজের আকীদাকে সর্বদা সঠিক রাখতে হবে। দ্বিতীয় পয়েন্ট, একবার দুরূদ শরীফ পাঠ করি, তারপরে এগিয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ। हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ওয়াসিলা সম্পর্কে সমস্ত আইম্মায়ে কেরামের ইজমা আছে, ঐক্যমত আছে যে ওয়াসিলা নেওয়া হলো জায়েজ। হযরত ইমামে আজম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, চার ইমাম, এই চারজন ইমামের ইজমা আছে যে নবী পাকের ওয়াসিলা নেওয়া এটা হলো জায়েজ। ইমামে আজম স্বয়ং নিজে নবী পাকের ওয়াসিলা নিয়ে দোয়া করেছেন। হযরতে ইমামে শাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে ইমামে আজমের ওয়াসিলা নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হযরতে ইমামে শাফি বিশাল বড় মুহাদ্দিস, বিশাল বড় ফাকিহ মুজতাহিদ। তিনি যখন ইমামে আজমের দরবারে যেতেন, কানা ইয়াতাওয়াসসালু আল ইমামু শাফি বিআবি হানিফা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে ইমামে শাফি ইমামে আজমের ওয়াসিলা নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন। ইমামে শাফি বলেন যে যখন আমার কোনো অসুবিধা হতো আমি ইমামে আজমের মাজারে যেতাম, ইমামে আজমের মাজারে যে ইমামে আজমের ওয়াসিলা নিয়ে দোয়া করতাম। ইমামে আজমের ওয়াসিলা নেওয়ার কারণে আল্লাহ পাক আমার দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নিতেন, বলেন সুবহান। ইমামে আহমদ বিন হাম্বল ইমাম শাফির ওয়াসিলা নিয়েছেন। তো এই যে বড় বড় ইমামগণ, কেউ 10 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 5 লক্ষ হাদিসের হাফিজ, এত বড় বড় ইমামগণ তারা আল্লাহর দরবারে নবীগণের, ইমামগণের, ওয়ালিগণের ওয়াসিলা পেশ করেছেন। এজন্য এই কথা বলা ওয়াসিলা নেওয়া যাবে না, এটা হলো ইসলাম বিরোধী কথা, কোরআন বিরোধী কথা, হাদিস বিরোধী কথা, আইম্মায়ে কেরামের মত বিরোধী কথা। এজন্য আমাদেরকে সঠিক ধারণা রাখতে হবে, ওয়াসিলা নেওয়া হলো জায়েজ, বৈধ। দ্বিতীয়, আমরা ফিতনার যুগে বসবাস করছি, যেই সময়ে মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে। কিভাবে মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দেওয়া যায়, বিভিন্ন পদ্ধতি তারা অবলম্বন করছে। অনেক সময় দেখবেন যে আপনার বন্ধু আপনার সবচেয়ে বড় ক্ষতি করে কি করে না? করে না? কিন্তু আপনি তাকে চিনতে পারেন না, চেনা যায় না। তো বন্ধুর পক্ষে বন্ধুকে ধোঁকা দেওয়া এটা হলো সবচেয়ে সহজ। একজন বাইরের ব্যক্তি ততটা ধোঁকা দিতে পারবে না যতটা আপনার বন্ধু আপনাকে ধোঁকা দিতে পারবে। আপনার পরিচিত লোক আপনাকে ধোঁকা দিতে পারবে, বাইরের লোক পারবে হঠাৎ করে? পারবে না। তদ্রূপভাবে ইসলামের মধ্যে অমুসলিমরা চালাকি করে মুসলমানদের দিয়েই, নামধারী মুসলমানদের দিয়েই মুসলমানদের ঈমানকে নষ্ট করছে, মুসলমানদের আমলকে নষ্ট করছে। কারণ এরা আমাদের সামনে আসতে পারবে, আমাদের কাছে আসতে পারবে, আর ইসলামের বিরুদ্ধে কথা বলে আমাদের ঈমান আমলকে ধ্বংস করতে পারবে। যেটা আজ করা হচ্ছে, আজ এই ধারণার প্রচার করা হচ্ছে নবী কারো কোনো উপকার করতে পারবে না, নাউজুবিল্লাহ, কোন বলি কারো উপকার করতে পারবে না, বরং নবী তো নিজেই নিজেকে নিয়ে চিন্তিত থাকবেন। এই কথা বাংলাদেশের একজন শেখ বলেছে যে নবী নিজেই চিন্তিত থাকবেন যে আমার নেকির পাল্লা ভারী হয় নাকি গুনাহের পাল্লা ভারী হয়। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলছেন নবী নিজে চিন্তিত। আরে বাটপার, যেই নবী নিষ্পাপ সেই নবী কিসের জন্য চিন্তিত? যেই নবীর কোনো ভুল নেই, যেই নবীর কোনো ত্রুটি নেই, সেই নবী কিসের জন্য চিন্তিত থাকবে?
আল আম্বিয়া মাসুমুনা আনিস সাগাইর ওয়াল কাবাইর, সমস্ত নবীগণ ছোট এবং বড় গুনাহ থেকে হলেন পবিত্র। বলেন সুবহানাল্লাহ। ছোট এবং বড় উভয় ধরনের গুনাহ থেকে নবীগণ পবিত্র। নবীদের মাধ্যমে কোনো হারাম কাজ হয় না, নবীদের মাধ্যমে কোনো নাজায়েজ কাজ হয় না, নবীদের মাধ্যমে কোনো অবৈধ কাজ হয় না। তো যখন নবীর মাধ্যমে কোনো হারাম কাজ হয় না, কোনো নাজায়েজ কাজ হয় না, কোনো অবৈধ কাজ হয় না, কোনো গুনাহ হয় না, তো নবী কিসের জন্য চিন্তিত থাকবে? কিন্তু এরা নবীর কলমাও পাঠ করে আর বলে যে নবী গুনাহগার ছিলেন। নাউজুবিল্লাহ মিন যালিক। তো বলে যে নবী অন্য কাউকে বাঁচানো তো দূরের কথা, নিজেকে নিয়ে চিন্তিত। আস্তাগফিরুল্লাহ। কোন মুসলমান এটা ভাবতে পর্যন্ত পারে? এজন্য বলি যে এদের মাথায় টুপি আছে, পাগড়ি আছে, পোশাক আছে, পায়জামা পাঞ্জাবি, কিন্তু কাজ করছে ইহুদিদের। মুসলমানদের কাজ করে না। ইহুদিদের কাজ হলো নবীর শত্রুতা করা, নবীর বিরোধিতা করা। এরা টুপি লাগিয়ে নবীর বিরুদ্ধে বলে যে নবী পাক মাআযাল্লাহ গুনাহগার ছিলেন। কোন মুসলমানের কথা কিভাবে বলতে পারে? যে নবী চিন্তিত থাকবেন নিজেকে নিয়ে। শোনেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে পবিত্র গুনাহ থেকে, এবং আল্লাহ পাক নবীকে এই শক্তি দান করেছেন। নবী পাক লক্ষ লক্ষ মুসলমান নয়, কোটি কোটি নয়, এর চেয়েও বেশি মুসলমানকে দোজখ থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই শক্তি মহান আল্লাহ পাক নবীকে দিয়েছেন। আপনি বলবেন যে হাদিস থেকে দলিল দিন। আমি কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত হাদিস থেকেই দলিল দিয়ে যাচ্ছি, প্রত্যেকটি ওয়াসিলা নিয়ে বলেছি, দলিল দিয়ে দিয়েছি।